আপনি কি নিশ্চিত আপনি যে ইতিহাস পড়ছেন সেটা সত্যি? কি হবে যদি আমি আপনাকে বলি ইতিহাসের পুরো 300 বছরই একদমই ঘটেনি? হ্যাঁ, ঠিকই শুনেছেন। প্রায় 300 বছর মানুষের সভ্যতা থেকে মুছে ফেলা হয়েছে। এটা সায়েন্স ফিকশন না, এটা একটা থিওরি। আর এই থিওরির নাম ফ্যান্টাম টাইম হাইপোথিসিস। যে থিওরি শুনলে ইতিহাসের ভিত কেঁপে ওঠে। 1991 সাল জার্মানির এক ইতিহাসবিদ হেরিবার্ট ইলিক তিনি এসে দাঁড়া করালেন এমন এক দাবি যা গোটা একাডেমিক জগৎকে মাথায় হাত দিয়ে বসিয়ে দিল। ইলিক বললেন, খ্রিস্টীয় 614 থেকে 911 সাল পর্যন্ত সময়টা একদমই ঘটেনি। এই পুরো 297 বছর ইতিহাসের পাতায় মুছে দেওয়া হয়েছে ইচ্ছাকৃতভাবে। অর্থাৎ শার্লমেন বলে যে বিখ্যাত সম্রাটকে আমরা পড়েছি তার কোনো অস্তিত্ব ছিল না। আরবদের ইউরোপ বিজয় ঘটেনি। বাইজেন্টাইন সাম্রাজ্যের অনেক অংশ কল্পনা মাত্র। আপনি ভাবছেন এত বড় মিথ্যে বলা সম্ভব? কিভাবে 300 বছর নিখোঁজ হবে? ইলিগের দাবি এই ষড়যন্ত্রের পেছনে ছিল দুই শক্তি, পোপ এবং পবিত্র রোমান সম্রাট। পোপ চেয়েছিলেন খ্রিস্টের জন্মের 1000 বছর পূর্ণ হোক। পবিত্র রোমান সম্রাট চেয়েছিলেন নিজেকে রোমান সম্রাটদের উত্তরসূচি হিসেবে দেখাতে। তাই তারা মিলে ঠিক করলো, চলো ইতিহাসে আরো কিছু বছর জুড়ে দিই। কিন্তু কিভাবে এত বড় মিথ্যে টিকবে? তারা ব্যবহার করলো ক্যালেন্ডারের ফাঁকফোকর। 1582 সালে পোপ গ্রেগরি ক্যালেন্ডার বদলালেন। তখন 10 দিন কেটে দেওয়া হলো। ইলিক বলেন, ওই সময় আরো 297 বছর গোপনে কেটে ফেলা হয়েছে। শার্লমেনের কথা ভাবুন, তার সময়ের কোনো লেখা নেই। হঠাৎ করে তার মৃত্যু 100 বছর পর সবাই তাকে নিয়ে লিখতে শুরু করলো। কেন? কারণ তাকে তখনই আবিষ্কার করা হয়েছিল কাল্পনিক চরিত্র হিসেবে। অবিশ্বাস্য মনে হচ্ছে, তাই না? কিন্তু বিজ্ঞান কি বলে? ডেনড্রোক্রোনোলজি গাছের বলয় গণনা করে দেখা গেছে 614 থেকে 911 সালের মধ্যে গাছ কিন্তু বেড়েছে। তাদের বলয় মিথ্যে বলে না। গ্রিনল্যান্ডের বরফ স্তূপে এই সময়ের অক্সিজেন আইসোটোপের রেকর্ড আছে, বরফও মিথ্যে বলে না। চীন, আরব ও ইউরোপের সূর্যগ্রহণের রেকর্ড একে অপরের সাথে মিশে যায়। এত বড় মিল কি নিছক কাকতালীয়? রেডিও কার্বন ডেটিং বারবার প্রমাণ করেছে এই সময়ের অসংখ্য নমুনা সঠিক তারিখ দেখায়। কিন্তু ইলিগের সমর্থকরা বলেন এইসব ডেটিং পদ্ধতি নির্ভর করে সেই ক্যালেন্ডারের ওপরেই যাকে আমরা ভুয়ো বলছি। তাহলে এখন ভাবুন, যদি ইলিক সঠিক হন, যদি সত্যি 297 বছর ইতিহাস থেকে নিখোঁজ থাকে, তাহলে আমরা যাকে ইতিহাস বলে জানি সেটা কি? একটা বিশাল মায়াজাল, নাকি একটা সুপরিকল্পিত প্রতারণা? আমাদের পূর্বপুরুষেরা যাদের বাস্তব বলে জেনেছেন তারা সবাই কি কল্পনার চরিত্র? আমাদের সভ্যতার ভিত কি তাহলে ভেঙে পড়বে? আর সময় কি সত্যি আপেক্ষিক? কিন্তু বিজ্ঞান বলে এই তথ্য ভুল, ইতিহাস বলে এই তথ্য অসম্ভব। কিন্তু একটি প্রশ্ন থেকে যায়, আমরা যা জানি তার কতটুকু সত্যি? কমেন্টে জানান, আপনি কি ফ্যান্টাম টাইম থিওরিতে বিশ্বাস করেন? যদি এই ভিডিওটা আপনাকে ভাবিয়ে থাকে তাহলে শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে, কারণ ইতিহাস নিয়ে ভাবনা কখনো থামে না। দেখা হবে পরবর্তী কোনো রহস্যে, সঙ্গে থাকুন।